أما بعد فأعوذ
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله وقال الله تعالى بسم الله الرحمن الرحيم في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك بسم الله الرحمن الرحيم ماذا تطلب يا حريص اطلب خمس من نفع أمة محمد تارك الصلاة مانع الزكاة آكل الربا شارب الخمر حقوق الوالدين أو كما قال लाखों कमाओ सोना चांदी लाखों कमाओ सोना चांदी या तो मोती लेकिन एक बात याद रखना काफों की जेब नहीं होती समवेत বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ মুসল্লি ভাই সকল তামাম তারিখ আরাধনা ও সিদ্ধসানা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানি যে আমরা দুনিয়াবি কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি। আল্লাহ বড় ভালোবেসে পছন্দ করে আমাদেরকে আসার সুযোগ আমরা পেয়েছি, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি না ভাই আলহামদুলিল্লাহ। লাভটা কি হবে? লাভ এতটুকু হবে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10 গুণ সওয়াব আল্লাহ লিখে দেবেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী করে শিরোমণি হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই খুতবা টাইম আপনারা জ্ঞানী মানুষ নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। সংক্ষিপ্ত সময়, যাই হোক সময়ের দিকে লক্ষ্য রেখে সুন্নতির তরিকা হিসাবে গুটি কয়েক কথা আলোচনা করব বলে মনে করি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবার আসি ভাই, এই মাসটা আরবি হিসাবে শাবান মাস বলা হয়। তো আজকে শাবান মাসের প্রায় 24 তারিখ হয়ে গেল। তার মানে আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে রমজান আসতে। তো যাই হোক, এই শাবান মাসের ফজিলত আল্লাহ তাআলা বয়ান করেছেন যে এই শাবান মাসে যারা নিয়ত করলো তারা যদি নিয়ত করার পরে
যদি তারা মৃত্যু হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন এই রমজানের রোজা সিয়াম পালন করলে যে সওয়াবটুকু পাওয়া যায়, সেই সওয়াবটুকু আল্লাহ তাআলা দিয়ে দিবেন বলে আলহামদুলিল্লাহ। আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থে বয়ান করেছেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ এখানে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলেন যে যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা নাকি আমার জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, অনুরূপভাবে তোমাদের উপরেও এই রমজানের সিয়াম ফরজ করা হলো। এবারে একটা কথা বললেও বলতে হয় যে এই রমজান মাস এলে পরে, আমি আপনার গ্রামের কথা বলছি না, আমার এলাকার খবর আমি বলি, রমজান মাস যখন চলে আসে তখন আমরা অনেক রকম তাল বাহানা শুরু করি, যাতে করে রমজান রোজা আমরা না রাখতে পারি, এরকম তাল বাহানা আমরা শুরু করি। আল্লাহ তাআলা 30 পারায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি সুদুরিন নাস। আল্লাহ তাআলা দিলের খবর আল্লাহ জানেন। তো যাই হোক, যারা বিভিন্ন রকমের তাল বাহানা করে এই রমজানের রোজাকে বাইপাস করবে, আল্লাহ তাআলা বলেন তাদের মতো হতভাগা আর কেউ নেই। তো আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, সেইভাবে তোমাদের উপরেও ফরজ করা হলো। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই ফরজ তোমরা পালন করতে পারো, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহ ভীরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যেই বয়ান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। মানুষের চলতি জীবনে উঠতে বসতে, রাতের অন্ধকারে, দিনের উজ্জ্বলে, গোপনে প্রকাশ্যে, ছোট বড়, সাগীরা কাবীরা, ভুলবশত অন্যায় হবে, পাপ হবে। আল্লাহ বলেন আমার কাছে প্রিয় বান্দা বান্দি হচ্ছে ওই যে অন্যায় করার পরে, পাপ করার পরে আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা জানায়। কখন? নিশিত রাতে, নির্জনে, একাকীভাবে আমার কাছে যখন দরখাস্ত করে, আমি তার দরখাস্তকে কবুল না করে থাকতে পারি না, বলি আলহামদুলিল্লাহ। সেই রকম বান্দা বান্দি আমরা হতে পেরেছি। তো যদি হয়েছি, ইনশাআল্লাহ কোনো রকমেরই অসুবিধা নেই, মরণের পরে আমরা জান্নাতি হতে পারব। আমি আরেকটা আয়াত পরিবেশন করেছিলাম, সূরা মুদাসসিরের শেষ রুকু এবং শেষ আয়াত, 29 পারায় সূরা মুদাসসিরের শেষ রুকু।
এখানে আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। যারা আমার এই রমজানের রোজা অর্থাৎ সিয়াম পালন করলো, তারা যখন মৃত্যু হয়ে যাবে, ইহকাল থেকে পরকাল যখন গমন করবে, তাদের জন্য আমি একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে রেখেছি। সে জায়গাটির নাম কি? সে জায়গাটির নাম হচ্ছে জান্নাত। বলে আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি না ভাই আলহামদুলিল্লাহ। লাভটা কি হবে? দুরকম লাভ রয়েছে। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আপনার আমার আলহামদুলিল্লাহটা আল্লাহ গ্রহণ করবেন, কবুল করবেন। দ্বিতীয় নম্বরে লাভ রয়েছে, যেমন ছেলে এবং বাপ, বাপ বেটার মধ্যে মাঝখানে যে মানে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা বলেছেন বাপ বেটা, মা বেটা, এদের দুজনের মাঝখানে কোনো রকমেরই পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করেন। অনুরূপ ভাবে আপনার আমার এই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করবেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে অনেক অসংখ্য ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা। আমরা মুসলিমের কয়েকটা লোক, এই ফেরেশতারা আল্লাহর কাছে আপনার আমার এই তসবিহগুলো নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিই। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহ ভীরু যারা হবে, তারা যখন মৃত্যু হয়ে যাবে, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে। তার মানে আল্লাহর বিশেষ রহমত যে আমরা যারা আল্লাহর ঘরে আছি, উযু বানিয়ে 2 রাকাত ফরজ সালাতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমরা যারা আছি, ইনশাআল্লাহ আমি জোর গলায় বলতে পারি, আমি মোহাম্মদ হোসেন আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, মরণের পরে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হতে পারব। তো 29 পারায় সূরা মুদাসসিরের শেষ রুকুতে আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। ওই জান্নাতে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন। কি কথা বলবেন? যে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এত জ্বলন্ত আগুনে, এত কষ্টের মধ্যে আল্লাহ তাআলা কেন দিয়েছে বলো? জান্নাতীরা জিজ্ঞাসা করবেন জাহান্নামীদেরকে। আর জাহান্নামীরা কি উত্তর দিবে? জাহান্নামীরা উত্তরে বলবে ক্বালু, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, আমরা ওযু বানাই নাই, মসজিদে যাই নাই, সালাত আদায় করি নাই, সেই জন্য আমাদের এই অবস্থা ঘটেছে, জাহান্নামে আসতে হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আল্লাহর রহমত যে আমরা আল্লাহর ঘরে আছি, মৃত্যুর পরে পরে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব। তো জান্নাতীরা জিজ্ঞাসা করবেন জাহান্নামীদেরকে, আর জাহান্নামীরা বলবে যে আমরা মুসল্লি ছিলাম, মসজিদে যাই নাই, সালাত আদায় করি নাই, সেই জন্য আমাদের এই পরিস্থিতি ঘটেছে, জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নম্বরে জাহান্নামীরা বলবে এতিম, মিসকিন, গরিব, দুঃখী, এদেরকে আমরা দেখি নাই, অর্থাৎ দান খয়রাত আমরা করি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়জিন। তৃতীয় নম্বরে ওই জাহান্নামীরা বলবে আমরা
ছিলাম আমরা মানে যখন কোন সম্মানিত ব্যক্তিকে দেখতে পেতাম, তো সম্মানিত ব্যক্তিকে আমরা দেখতে পেলে পরে তাকে আমরা অপমান করার চেষ্টায় থাকতাম। মানে সম্মানিত ব্যক্তিকে অপমান করতে পারলে পরে নিজেকে নিজে আমরা অনেক অনেক বড় মনে করতাম। ওয়া কুননা নাখুযু মিনাল খায়দিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে, জালসা জলুসের মাধ্যমে শুনেছিলাম যে দুনিয়াটা ধ্বংস হবে, অর্থাৎ কিয়ামত হবে। এটা আমরা কানে শুনেছিলাম, অন্তর থেকে বিশ্বাস করতে পারি না। কানে শুনেছিলাম, অন্তর থেকে বিশ্বাস রাখতে পারি না। হাত্তা আতানাল ইয়াকিন। আজ আমরা উপলব্ধি করতে পারছি জাহান্নামটা কেমন আর কিয়ামতটাই কেমন। সেই দিনে উপলব্ধি করে অনুশোচনা করে কোনো কাজে আসবে? আমার মনে হয় কোনো কাজে আসবে না। সেই দিনের চিন্তাধারা, সেই দিনের সমীক্ষা আজ আমি আপনি সেদিনে আমরা সবাই যদি করতে পারি, ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হয়ে যাব, নচেত কোনো রকমেরই উপায় থাকবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা যা তাতলুবু ইয়া হানিস। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। 30 পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন যে আমরা যে দুনিয়ার জমিনটা দেখতে পাচ্ছি, এর জমিনের উপরে যে সবুজ তরুলতা, পাহাড় পর্বত যেগুলো সাজানো রয়েছে, এরকম সাজানো বেশি দিন থাকবে না। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকে দিবেন, সেই দিনে কিয়ামত শুরু হয়ে যাবে। আর ওই দিনে একটা বিষাক্ত সাপ দেখা দিবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই বিপদের সময় তুমি কি বলো? সেই সাপটা উত্তরে বলছে, উতলুবু খামসিন মিন নাফার উম্মতে মুহাম্মাদি। আমি ইসলামের উম্মতের মধ্যে 5 কিসিমের লোককে আমি খোঁজ করি, 5 প্রকার লোককে আমি খোঁজ করি। তো 5 প্রকার লোককে খোঁজ করে কি করবে? সে সাতটা উত্তর দিচ্ছে যে আমি এক জায়গায় জমা করব, এক জায়গায় জমা করে এক মুখে করে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, বলে সুবহানাল্লাহ। ওই 5 কিসিমের লোক কারা হবে, কে কে হবে? 1 নম্বরে হচ্ছে তারিকুস সালাত। দুনিয়ায় যারা সালাত অর্থাৎ নামাজ ত্যাগ করেছিল তাদেরকে খোঁজ করবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে মানে যাকাত। মাল থাকা সত্ত্বেও যারা যাকাত দেয়নি তাদেরকে খোঁজ করবে। तृतीय नंबर হচ্ছে आकेलो रिबा। मुझे ये मंजूर नहीं है तो मैं तेरी शिकायत करूं, लेकिन बात निकल आती है तो मैं क्या करूं। बुजुर्ग दोस्तों, आकेलो रिबा আমি প্রথমেই বলেছি আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার সেরকম জ্ঞান নেই। তো অসময়ে অল্প কিছু দিয়ে সময়ে যারা বেশি কিছু নিয়েছিল তাদেরকে খোঁজ করবে। 4 নম্বরে হচ্ছে শারিবুল খামরে। দুনিয়ায় যারা শরাব পান করেছিল, জুয়া খেলেছিল, তাস খেলেছিল তাদেরকে খোঁজ করবে। 5 নম্বরে হচ্ছে হুকুকুল ওয়ালাদাইন। মা বাপের অবাধ্যকারী ছেলে। মা বাপের অবাধ্যকারী ছেলে ঠিকমতো বুঝে আসছে না। যেমন মা বলতে একটাই শব্দ বোঝায়, মা বললে জানটা জুড়িয়ে যাবে। কাদের? যারা বর্তমানে মা বাপকে পেয়ে আছেন
তাদের কাছে করজোড়ে আবেদন নিবেদন মেহরবানি করে মা বাপের সেবা যত্ন করবেন। লাভ কি হবে? লাভ এতটুকুই হবে, ইহকাল এবং পরকাল আপনার মঙ্গলময় রয়েছে। আর যারা বর্তমানে যারা মা বাপকে হারিয়েছেন তারা কি করবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার পরহেজগার সুসন্তান দুনিয়ায় যদি কেউ রেখে যায়, আর সেই সুসন্তান যদি বলে ওয়াকুর রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাপ দুনিয়ায় নেই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, মওলা গো কবরের খবর একমাত্র তোমার জানা রয়েছে। যদি কোনো মুসিবতে আমার মা বাপ গ্রেফতার আছে মওলা, আমার মা বাপের কবরকে তুমি কুশাদা করে দিও, জান্নাতের হাওয়া তুমি দান করো মওলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সুসন্তানের দোয়াকে আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল করানো হয় বলে আলহামদুলিল্লাহ। সেই মা বাপেরই সন্তান আমরা পারি না মা বাপের জন্য একটু নেক দোয়া করতে? যাই হোক, সময় শেষ, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা মা বাপকে হারিয়েছি মা বাপের জন্য যেন একটু নেক দোয়া চাওয়ার সম্মতি সুযোগ আমাদের সকল বাপ এবং ভাইকে যেন দান করেন। সকলেই বলি আল্লাহ